আসসালামু আলাইকুম। আজকে পাঙাশ মাছ দিয়ে সুন্দর কিছু কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটার জন্য এখানে 5 পিস পাঙাশ মাছ আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু মটরশুঁটি সিদ্ধ নিয়েছি, আলু সিদ্ধ নিয়েছি 2টা, গাজর কুচি নিয়েছি সামান্য, ধনেপাতা কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি নিয়েছি। যেহেতু বাচ্চাদের জন্য তাই ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। বড়দের জন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, একটু দিয়ে দিচ্ছি জিরা বাটা, আপনারা চাইলে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন আমি ধনে গুঁড়া দিচ্ছি খুব সামান্য পরিমাণে, যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তাই সব কিছু অল্প করে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো আর চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেহেতু পাঙাশ মাছে একটা গন্ধ থাকে তাই গরম মশলার গুঁড়োটা অ্যাড করবেন। স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি বাইন্ডিংয়ের জন্য এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু এই মিশ্রণের মধ্যে ডিম অ্যাড করছি না, ডিম ছাড়াই আমি এটাকে কাবাবের শেপ দিয়ে নিব, কারণ কাবাবগুলো ভাজার সময় আমি ডিম ফেটিয়ে সেটার মধ্যে ডুবিয়ে তারপরে তেলে ভাজবো। এতে করে কাবাবগুলো নষ্ট না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এখন এই কাবাবগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব।